হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। পাগলা মসজিদ বা পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্স বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ, যা কিশোরগঞ্জ সদরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত। তিনতলা বিশিষ্ট মসজিদে একটি সুউচ্চ মিনার রয়েছে। মসজিদ কমপ্লেক্সটি 3 একর 88% জায়গার উপরে প্রতিষ্ঠিত। 1979 সালের 10 মে থেকে ওয়াকফ স্টেট মসজিদটি পরিচালনা করছে। পাগলা মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া নামক স্থানে নরসুন্দা নদীর তীরে অবস্থিত। জনশ্রুতি অনুসারে কিশোরগঞ্জের ঐতিহাসিক হয়বতনগর জমিদার বাড়ির ঈশা খানের বংশধর দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা সাহেব নামক একজন আধ্যাত্মিক ব্যক্তি নরসুন্দা নদীর তীরে বসে নামাজ পড়তেন। পরবর্তীতে স্থানটিতে মসজিদ নির্মিত হয়। জিলকদর পাগলার নাম অনুসারে মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিত পায়। অপর জনশ্রুতি অনুসারে তৎকালীন কিশোরগঞ্জের হয়বতনগর জমিদার পরিবারের পাগলা বিবির নাম অনুসারে মসজিদটির নামকরণ করা হয়। এই মসজিদে প্রচুর মানুষ দান দক্ষিণা করে থাকে এবং প্রতি 6 মাস বা 7 মাস অন্তর অন্তর এখানে যে দান বাক্সটা রয়েছে এটা খোলা হয় এবং এখান থেকে 4 থেকে 5 কোটি টাকা পর্যন্ত মিলে। মসজিদের আয় থেকে বিভিন্ন সেবামূলক খাতসহ জটিল রোগীদের চিকিৎসায় এই অর্থ ব্যয় করা হয়। এছাড়াও দানের টাকা দিয়ে পাগলা মসজিদ এবং এর অন্তর্ভুক্ত মাদ্রাসায় এতিমখানা এবং গোরস্থানে ব্যয় নির্বাহ করা হয়। জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গরিব ছাত্র ও দুস্থদের আর্থিক সহায়তা প্রদান করা হয় এই মসজিদের দানের টাকা দিয়ে। মসজিদটিতে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নামকরণ হবে পাগলা মসজিদ ইসলামী কমপ্লেক্স। প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 115 কোটি টাকা। মসজিদে 60,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে। সো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।